আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 10 সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের লেকচার 8 হয়ে গেছে আমাদের। আজকে লেকচার 9 এক্সাম্পল নাম্বার 25। তোমাদের বই হচ্ছে তেজ প্রকাশনীর বই। তো যেই বই থাকুক না কেন তোমরা সিরিয়ালটা তোমরা খুঁজে পাবে, এটা মোটামুটি বেশ কমন একটা অঙ্ক। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আমরা ছিলাম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সে। হ্যাঁ, আমরা ছিলাম সাকসেসিভ ডিফারেন্সে বা হচ্ছে পর্যায়ক্রমিক আমাদের যে ডিফারেন্স ছিল সেখানে আমরা ছিলাম। তো এই অঙ্কটা যদি সলভ করি, দেখো প্রথমে কত আছে এখানে। প্রথমে আছে এখানে 3, সিরিজটার দিকে ফলো করো। প্রথমে আছে 3, তারপর আছে হচ্ছে 8, তারপর আছে 15, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 35। দুইটা সিরিজ আছে। 3 এর সাথে 4 গুণন আছে, 8 এর সাথে 11 গুণন, 15 এর সাথে 20 গুণন, 24 এর সাথে 31 গুণন এবং 35 এর সাথে 44 গুণন অবস্থায় আছে। তো আমরা লিখতে পারি ফার্স্ট প্রোগ্রেশন অফ দিস সিরিজ। ফার্স্ট প্রোগ্রেশন অফ দিস সিরিজ। আচ্ছা, এই সিরিজে প্রথম প্রোগ্রেশনটা কেমন? প্রথম প্রোগ্রেশনটা কত আছে বলো তো? 3 এর পরে আছে কত? 8, তারপরে 15, তারপরে কত? 24, তারপরে হচ্ছে 35। ওকে, তো তুমি এই দুটো ডিফারেন্স বের করো। 8 থেকে 3 গেলে কত হবে? 5, 15 থেকে 8 গেলে কত হবে? 7, 24 থেকে 15 গেলে কত হবে? 9, 35 থেকে 24 গেলে কত হবে? 11। হ্যাঁ, তাহলে এখানে আবার ডিফারেন্স কত করে করে আসে? 2, এখানে আবার ডিফারেন্স 2, এখানে আবার ডিফারেন্স 2। তো এইভাবে কিন্তু সিরিজটা এখানে চলতে থাকবে, এখানেও সিরিজটা চলতে থাকবে, এখানেও সিরিজটা চলতে থাকবে। আর 2 থেকে 2 গেলে এখানে হবে 0, এখানে হবে 0, এইভাবে সিরিজটা চলতে থাকবে। কেমন? তো আমরা আমাদের সাকসেসিভ ডিফারেন্সের ফর্মুলা অনুযায়ী জানি যে কোনো সিরিজের যদি সাকসেসিভ ডিফারেন্স করার পরে ফলাফলটা শেষ পর্যায়ে যদি যখন ফলাফলটা 0 চলে আসে, তখন আমরা এটাকে বিবেচনা করি হচ্ছে কি হিসাবে বলতো? এটা হচ্ছে আমাদের u1, এটা হয়ে যায় আমাদের ডেল u1। কেমন? আর এইটা হয়ে যায় আমাদের ডেল স্কয়ার u1। আর এটা আমরা কাউন্টে আনবো না, কারণ এটা কাউন্টে আনলে, তুমি চাইলে এটা কাউন্টে আনতে পারো, এটা হবে আমাদের কত? ডেল কিউব u1। হ্যাঁ, ডেল কিউব u1। ঠিক আছে? তো এখান থেকে লিখতে পারি nth টার্ম অফ ফার্স্ট প্রোগ্রেশন। ফার্স্ট প্রোগ্রেশন মানে হচ্ছে কি, যে প্রথম যে ধারাটা ছিল সেই ধারাটার এন টার্মটা কেমন হয়। তো আমরা nth টার্মের সূত্র কি জানি বলো তো? আমাদের n টার্মের সূত্র ছিল, শুরুতে লিখবো হচ্ছে u1, তাহলে লিখলাম u1 প্লাস, তারপর হবে কত? n-1 c1। হ্যাঁ, n-1 c1। এরপর হবে ডেল u1 প্লাস n-1 c2, তারপর হবে কত? ডেল স্কয়ার u1। হ্যাঁ, তো এখানে যেহেতু ডেল স্কয়ার u1 পাইছি তাই লিখলাম। ডেল কিউব u1টা লেখার কোনো প্রয়োজন নাই, কারণ ডেল কিউব u1 লিখলে ফলাফল ওখানে কত হয়ে যাবে? ফলাফলটা ওখানে 0 হয়ে যাবে। কেমন? তো এটা লিখবো না। তাহলে এখানে তুমি চিন্তা করো u1। হ্যাঁ, তাহলে u1 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? u1 এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এখানে লেখো 3। আর আগের অঙ্কগুলোতে লেকচার 8-এ আমি বুঝিয়ে দিয়েছিলাম যে n-1 c1 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি n-1। এটা আগের লেকচার 8-এ তোমরা দেখে নিও। আর ডেল u1 এর ভ্যালু কত আছে এখানে? 5। হ্যাঁ, তাহলে এখানে হবে 5 প্লাস n-1 c2, এটাও আগের লেকচারে বুঝিয়ে দিয়েছিলাম। এটার ভ্যালু হবে n-1, যেহেতু এখানে ফ্যাক্টর হবে 2টা, কারণ এখানে nc2 আছে, তাহলে n-1 এটা থেকে আরেকটু কমলে হবে n-2, নিচে 2 ফ্যাক্টোরিয়াল। আর ডেল স্কয়ার u1 এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে? তো এখানে আবার আমরা একটা সহজ ক্যালকুলেশন করে ফেলতে পারি যে স্যার 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2, ওই 2 আর এই 2 যাবে কি বলতো? কাটাকাটি। তাহলে এই জায়গায় লিখতে পারি 3 প্লাস হচ্ছে 5n মাইনাস 5 প্লাস হচ্ছে এখানে লিখতে পারি n-1 ইন্টু হচ্ছে n-2, n-1 ইন্টু হচ্ছে n-2। তো এবার এখানে একটু সিম্পল কাটাকাটি করব, একটু গুণটুন করব। দেখো এখানে কত হয়? 5n, এখানে কত হবে? -2। আচ্ছা, এখানে কত হবে? n স্কয়ার। হ্যাঁ, এখানে হবে -2n, আর এখানে কত হবে? -n, আর এখানে কত হবে? +2। ঠিক আছে? n স্কয়ার -2n -n +2। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি কত? একবারে ফিনিশিং লাইনটা কত হবে? 5n থেকে, আচ্ছা আগে প্রথমে n স্কয়ারটাই তুমি রাখো, -2 +2 কাটাকাটি করো। তাহলে এখানে আছে 5n আর এখানে আছে 3n, তাহলে এখানে কত হবে? n স্কয়ার প্লাস হচ্ছে 2n, n স্কয়ার প্লাস 2n। এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রেশনের un। হ্যাঁ, n স্কয়ার প্লাস হচ্ছে 2n। তো এটাকে আবার এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, এটাকে একটা লাইন লিখে রাখো, এখানে n কমন নিয়ে লিখে রাখো n+2। এটা তোমার কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, তোমার কাজ করতে সুবিধা হবে n × n+2।
আচ্ছা, তাহলে এবার এটা গেল আমাদের ফার্স্ট প্রোগ্রেশন। আমি ফার্স্ট প্রোগ্রেশনের এই এনতম টার্মটা আমি এখানে কোনায় লিখে রাখতেছি, আমার ক্যালকুলেশনের সময় পরে লাগবে। আচ্ছা, তো এবার আমি লিখবো হচ্ছে, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এইটা থাকবে, এটা থাকুক। এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো, এই ফর্মুলাটা আমার দ্বিতীয় প্রোগ্রেশনে কাজে লাগবে। তো বলো এখানে দ্বিতীয় প্রোগ্রেশনটা কত আছে, এখানে লিখতেছি সেকেন্ড প্রোগ্রেশন অফ দি সিরিজ কত আছে বলো তো? 4, 4 এর পরে আছে হচ্ছে 11, 11 এর পরে আছে হচ্ছে 20, 20 পরে আছে হচ্ছে 31, তারপরে আছে হচ্ছে 44। কেমন? আচ্ছা, তাহলে 11 থেকে 4 গেলে কত হয়? 7, 20 থেকে 11 গেলে হয় 9, এখানে হবে 11, আর এখানে হবে কত? এখানে হবে 13। তাহলে এই সিরিজ চলতে থাকবে এদিকে, এই সিরিজটা এখানে চলতে থাকবে। 9 থেকে 7 গেলে এখানে হবে 2, এখানে হবে 2, 13 থেকে 11 গেলে এখানে হবে 2। কেমন? তাহলে এইটা 0, এইটা 0, এভাবে চলতে থাকবে সিরিজটা। তাহলে এই দ্বিতীয় প্রোগ্রেশনে এখানে আবার সমান্তরাল তো না, সবগুলো ভ্যালু সেম হয়ে গেছে, এবং এই সাকসেসিভ ডিফারেন্সে ফিনিশিং ভ্যালুটা 0 চলে আসছে। তার মানে যখনই সাকসেসিভ ডিফারেন্সে ফিনিশিং ভ্যালুটা 0 আসবে, তখনই আমাদের হচ্ছে এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো এখানে এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি u1, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে ডেল u1, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে ডেল স্কয়ার u1, আর এটার ভ্যালু হচ্ছে ডেল কিউব u1। হ্যাঁ, তো এইটা এই পর্যন্ত আমার সিরিজে যাব না। তো আমরা এখানে লিখতে পারি যে n টার্ম অফ সেকেন্ড প্রোগ্রেশন, n টার্ম অফ সেকেন্ড প্রোগ্রেশন। তাহলে n টার্ম অফ সেকেন্ড প্রোগ্রেশনের সূত্র কি? সূত্র সেম পর্যন্তই রাখবো, কারণ ডেল কিউব অফ u1 এর ভ্যালু আবার 0। ভালো করে খেয়াল করে দেখো, ডেল স্কয়ার u1 পর্যন্ত আমার ভ্যালু আছে 2, তাহলে ডেল কিউব u1টা লেখার কোনো প্রয়োজন নাই, দরকার নেই। তাহলে u1 এর ভ্যালু কত পেলাম? 4, n-1 c1, এটার মানে হচ্ছে n-1 c1 এর ভ্যালু হচ্ছে শুধু n-1। কেমন? আর ডেল u1 এর ভ্যালু হচ্ছে কত? শুধু 7, প্লাস এখানে ফ্যাক্টর হবে দুইটা, n-1 আর হচ্ছে n-2, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, আর ডেল স্কয়ার u1 এর ভ্যালু এখানে আছে হচ্ছে 2, তাহলে এখানে লিখে দাও 2। এই 2 এর সাথে 2 ফ্যাক্টোরিয়ালটা কাটাকাটি যাবে, কেন? কারণ 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে আবার 2। তাহলে এখানে তুমি লিখতে পারো কত বলো তো? 4 প্লাস 7n-7 প্লাস, এখানে আবার আগের মতো করে ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে এখানে হবে n স্কয়ার মাইনাস 2n মাইনাস n প্লাস 2। তো এই জায়গায় তুমি লিখতে পারো কত? 7nটা না হয় তুমি রাখো, 4 থেকে 7 গেলে কত হবে? -3, আর এখানে আছে কত? প্লাস n স্কয়ার মাইনাস 3n প্লাস 2। তাহলে এবার এখানে লিখতে পারি n স্কয়ারটাকে তুমি সামনে নিয়ে আসো, n স্কয়ারটাকে সামনে নিয়ে আসলে এখানে কত হবে? 7n আছে, 7n থেকে যদি 3n বিয়োগ করি কত হয় বলো তো? 7n থেকে অ্যাকচুয়ালি -3nটা যদি বিয়োগ করি তাহলে গিয়ে দাঁড়াবে, এটা হবে প্লাস 4n। কেমন? প্লাস 4n, -3 আর প্লাস 2 মিলে কত হবে? +1, সরি এটা হবে -1। কেমন? তো এখানে আমি একটু মুছে দিচ্ছি এই পাঁচটার আমার প্রয়োজন নেই, এই প্রোগ্রেশনটার আমার দরকার নেই। আমি এখান থেকে একটু ক্যালকুলেশন করতেছি, এই পাঁচটাকে খেয়াল করো কত আছে এখানে? n স্কয়ার প্লাস 4n মাইনাস 1 আছে, ঠিক আছে? তো তুমি চেষ্টা করবো হচ্ছে, যেমন দেখো এখানে তুমি মোটামুটি ফ্যাক্টরের মতো পাইছো। কোথায় ফ্যাক্টরের মতো পাইছো? আগের সিরিজ, এই যে 3, 8, 15, 24, 35, এটা এই সিরিজে তুমি ক্যালকুলেশন করে n টার্মসে তুমি ফ্যাক্টর পাইছো, কিন্তু এখানে ফ্যাক্টর পাচ্ছ না। তো টার্গেট করতে হবে এখানেও ফ্যাক্টর বানাইতে হবে। তো ফ্যাক্টর বানানোর জন্য আমাকে মিডল টার্ম করার কোনো বিকল্প নাই, বাট এটা এমন একটা অবস্থা, এটা মিডল টার্ম যাচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, এখানে কিন্তু এমন করে লিখতে পারি যে 4n প্লাস 3 মাইনাস 4 এখানে লিখতে পারি, একই কথা। দেখো 3 থেকে 4 গেলে কত হয়? ওই -1ই থাকে, 3 থেকে 4 গেলে কিন্তু -1ই থাকে। তাহলে এখানে এবার ফ্যাক্টর ফেলতে পারবো, দেখো কিভাবে ফেলি ফ্যাক্টর। লিখতে পারি এরকম করে যে n স্কয়ার তো এতটুকুর মধ্যে ফ্যাক্টর ফেলবো, n স্কয়ার প্লাস হচ্ছে 3n প্লাস হচ্ছে n প্লাস 3 মাইনাস 4। কেন? 3 একে 3 যে এই এতটুকুর মধ্যে কাজ করতেছি, ফ্যাক্টরটা ফেলবো এখানে। 3 into 1 মিডল টার্ম করলে 3 into 1 মানে 3, আর 3n আর n যোগ করলে 4n। তো এবার এতটুকুর মধ্যে ফ্যাক্টর ফেলি, n কমন গেলে হবে n প্লাস 3, প্লাস 1 কমন গেলে হবে n প্লাস 3, মাইনাস হচ্ছে 4। তাহলে এখানে লিখতে পারি কত বলো তো? n প্লাস 3 ইন্টু n প্লাস 1, আর এখানে হচ্ছে -4। তো এটা পেয়ে গেলাম আমাদের কার প্রোগ্রেশন বলো তো? কার nতম টার্ম? হ্যাঁ, সেকেন্ড প্রোগ্রেশনের nth টার্ম আমরা পেয়ে গেলাম। তাহলে হিসাব করো, এবার আমরা টোটালটা লিখবো। তাহলে লিখো সুতরাং nth টার্ম অফ দিস সিরিজ, nth টার্ম অফ দিস সিরিজ, এই সিরিজের অ্যাকচুয়াল সিরিজের ইউএনটা তাহলে কত কি দাঁড়াবে বলো তো? ইউএনটা তাহলে দাঁড়াবে, দেখো 3, 8, 15, 24, 35, এটার প্রোগ্রেশনটা কত পাইছিলাম? nতম টার্মটা কত পাইছিলাম? n × n + 2। এটা লিখে দাও n × n + 2। তাহলে এই সিরিজের সাথে আবার 4, 11, 20, 31, 44 এটা কি অবস্থা ছিল?
গুণ অবস্থায় ছিল। তাহলে এই গুণ অবস্থায় থাকলে এই সিরিজের আবার এন টার্ম এইটা না, তাহলে এইটা এটার সাথে গুণ অবস্থায় থাকবে, এইটা থাকবে এটার সাথে গুণ অবস্থায়। তাহলে এখানে গুণ অবস্থায় লিখে দাও, সাজিয়ে লিখে রেখে দাও n+1 ইন্টু n+3 -4। কেমন? তো এবার জাস্ট সিম্পল তুমি একটু সাজিয়ে গুছিয়ে লিখবা। এখানে কত হয় n ইন্টু এইটার সাথে এই পুরোটা গুণ করতে হবে। তাহলে n ইন্টু n+1টাই আগে লেখো, n+1 ইন্টু n+2 ইন্টু n+3। কেমন? এখানে কত আছে -4 n ইন্টু n+2 n ইন্টু n+2। ওকে, তো এবার এখানে একটা লক্ষণীয় করার বিষয় আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো n+1 n+2 n+3 আমরা জানি un যখন লিখবো un এর অবশ্যই ফ্যাক্টরগুলোর ডিফারেন্স এক করে হইতে হবে। তাহলে এখানে হচ্ছে 0 0 পরে 1 2 3, এখানে n এর পরে 1 হওয়ার কথা, কিন্তু কত লিখে ফেলছি? বেশি, 2 বেশি লিখে ফেলছি। ডিফারেন্স এক করে হইতে হবে un এর ডিফারেন্স। কেমন? তো এখানে লিখতে পারি n ইন্টু n+1 n+2 n+3 -4n। এখানে চেঞ্জ করে ফেলো, এখানে লেখো n+1 +1। কোনো সমস্যা আছে? নাই। একে একে যোগ করলে 2 হয়, কারণ আমাকে আসলে n এর পরে ডিফারেন্স n+1 বানাইতে হবে। তাহলে এখানে লিখতে পারি যে n ইন্টু n+1 n+2 n+3। হ্যাঁ, এই 4n এর সাথে এই n+1টা গুণ করো, কারণ আমার অ্যাকচুয়ালি কি দরকার? n এর পরে n+1 ফ্যাক্টর দরকার, আর এই 1 এর সাথে 4nটা গুণ করবো। তাহলে লিখতে পারি 4n ইন্টু হচ্ছে n+1, আর প্লাসে এই যে প্লাসে মাইনাসে -1 ইন্টু 1 ইন্টু 4n। এখন দেখো পুরো un এর ফ্যাক্টরগুলো সব ডিফারেন্স এক করে আছে। দেখো n+0 n+1 n+2 n+3 সব জায়গায় ফ্যাক্টর ডিফারেন্স 1 করে, এখানে n+0 এখানে n+1, আর এখানে শুধু সিঙ্গেল n, নো প্রবলেম। এবার আমাদের un-টা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো un থেকে এবার আমরা চলে যাব কোথায়? un থেকে আমরা চলে যাব হচ্ছে সিরিজের vn-এ চলে যাব। তো খেয়াল করো, এই যে un-টা যে পেয়েছি আমরা, এই un-টা কিন্তু রেসিপ্রোকাল না, এটা কিন্তু নর্মাল সিরিজ। রেসিপ্রোকাল হলে আবার কি হইতো? পদ সংখ্যা কমতো। কিন্তু যখন নর্মাল সিরিজ পাবো তখন কিন্তু কি হবে? vn বের করতে গেলে নাম্বার অফ টার্মসটা বাড়বে। হ্যাঁ, নাম্বার অফ টার্মসটা বাড়বে। ওকে, তো লিখো vn-টা এখানে লিখতেছি vn। তাহলে এখানে শুরুতে কত আছে? শুরুতে আছে হচ্ছে n ইন্টু n+1 n+2 n+3। তো তুমি একটা টার্ম বাড়াবা, তাহলে হবে কত? n+4। ডিফারেন্স ঠিক রেখে একটা টার্ম বাড়াবা। তাহলে আগে পদ ছিল কয়টা? 4টা। আগে ছিল 4টা, তুমি নতুন করে একটা বাড়াইছো, তার মানে 4 + 1 একটা বাড়াইছি আমাদের ফ্যাক্টর, তাই এক বেশি। আর ডিফারেন্স কত করে আছে? প্রতি পদে ডিফারেন্স আছে 1 করে, এই 1 রাখলাম। ওকে, -4। ঠিক আছে, -4। এখানে কত বলো তো? n ইন্টু n+1। তাহলে লিখতে পারি n ইন্টু n+1, একটা ফ্যাক্টর বাড়াইতে হবে, তাহলে n+2। তাহলে আগে ছিল ফ্যাক্টর 2টা, নতুন করে একটা বাড়াইলাম, তাহলে কত হবে? আগে ছিল 2টা, নতুন করে একটা বাড়াইলাম, আর ডিফারেন্স হচ্ছে 1 করে করে, যেমন 2 থেকে 1 গেলে 1। এখানে কি অবস্থা? এখানেও -4, n-টা তুমি রাখো, n এর সাথে একটা ফ্যাক্টর বাড়াই দাও n+1। তাহলে আগে ফ্যাক্টর ছিল একটা, নতুন করে একটা বাড়াইছি, তাহলে 1+1, আর ডিফারেন্স আছে কত করে? ডিফারেন্স আছে 1 ইউনিট করে করে ডিফারেন্স। ওকে, তো এটা মুছে দিলাম। এখন আর কোনো কাজ নেই, এখন সিম্পল শুধু নর্মাল ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে ফলাফলটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। ওকে, তো এখানে কত আছে বলো তো? vn-টা এখানে লেখার চেষ্টা করি। এখানে অ্যাকচুয়ালি আছে n ইন্টু n+1 n+2, এখানে আছে হচ্ছে n+3, এখানে হচ্ছে n+4 ডিভাইডেড বাই ফলাফলটা হচ্ছে এখানে 5, 4 আর +1 মানে হচ্ছে 5। এখানে অ্যাকচুয়ালি কত হয় বলো তো? এখানে 4n ইন্টু n+1 ইন্টু হচ্ছে n+2, 2+1 মানে হচ্ছে 3। আর এখানে হচ্ছে এখানে একটু চাইলে ডিরেক্ট কাটাকাটি করে ফেলতে পারি, এটা ভালো হবে। একে একে যোগ করে 2, 2 এর সাথে 4 কাটাকাটি করলে কত হয় বলো তো? 2n ইন্টু হচ্ছে n+1। একবার কাটাকাটি করে ফেললাম, এতে একটু ক্যালকুলেশনটা একটু স্মুথ হবে। তো দেখো প্রত্যেকটা পদ থেকে মিনিমাম কত কমন নিতে পারি, ভালো করে খেয়াল করে দেখো। এই দেখো এখানকার n ইন্টু n+1, এখানকার n ইন্টু n+1 এবং এখানকার n ইন্টু n+1টা কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে কত হবে দেখো তো? n এখানে কমন নিলে কত হয় দেখো তো? এখানে কমন নিলে আচ্ছা তুমি একটা কাজ করো, আচ্ছা এবার তুমি কমন নাও, কোনো সমস্যা নেই, কমন নিলে ভালো হবে। n ইন্টু n+1 এটা কমন নিয়ে নাও। তাহলে কমন নিলে এখানে হবে এক্স্যাক্টলি n+2 n+3 আর হচ্ছে কত? n+4। ঠিক আছে, n+4 ডিভাইডেড বাই হচ্ছে 5। আচ্ছা, n+1 কমন গেল, তাহলে এখানে কত হবে? এটা কমন গেলে এখানে কত হবে? 4 ইন্টু n+2 ডিভাইডেড বাই 3
মাইনাস, এটা তো কমন চলে গেছে, এখানে থাকবে কত, এখানে হবে 2। আচ্ছা, এটা গেল কার মান বলো তো, এটা গেল হচ্ছে vn এর মান, এটা গেল vn এর মান। তো এখন তোমাকে ক্যালকুলেশন করতে গেলে তোমাকে তো বের করতে হবে বলো তো কার মান, sn এর মান। তো আমার যদি সিরিজ যদি নরমাল সিরিজ হয়, সিরিজ যদি নরমাল হয় তাহলে সেই সিরিজের sn এর ভ্যালুটা কত হয়, vn মাইনাস হচ্ছে v নট, vn মাইনাস হচ্ছে v নট। হ্যাঁ, তাহলে vn মাইনাস যদি v নট হয়, তাহলে তুমি চিন্তা করো যে এই সিরিজে হিসাব করে দেখো তো, এই সিরিজে vn না, তাহলে এই সিরিজে v নট এর ভ্যালুটা কত হবে, v নট এর ভ্যালু n এর মান তুমি 0 বসায় দাও, 0 বসালে পুরো সিরিজের ভ্যালু কত হয়ে যাবে, পুরো সিরিজের ভ্যালু অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। তার মানে ভি নটটা আমার এখানে আসলে আমলে আনার কোনো বিষয় না, ঠিক আছে। তারপরে ভি নটটা লিখলাম, এখান থেকে ভি নটটা লিখে রাখলাম। এবার আমি লিখবো হচ্ছে এসএন, তাহলে এসএন এর ভ্যালুটা কত হবে, সুতরাং লিখো হচ্ছে এসএন, এসএন মানে কত, এসএন মানে হচ্ছে ভিএন মাইনাস হচ্ছে ভি নট। তো ভি নটের ভ্যালু কত পেলাম, 0, কারণ এন এর ভ্যালু এখানে 0 বসাইলে গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে। তার মানে এসএন বলতে আসলে শুধু কাকে বোঝাচ্ছে, ভিএন কে বোঝাচ্ছে। তাহলে ভিএনটা এখানে লিখো, আবার এখানে লেখো এন ইন্টু এন প্লাস 1, এখানে একটু ক্যালকুলেশন বেশি করি সমস্যা নাই, 5 ইন্টু n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4, কেমন। আচ্ছা, পরে কত আছে এখানে, মাইনাস 4 ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে 2, মাইনাস হচ্ছে 2। ওকে, তো এবার চিন্তা করো, এখানে এবার ভাবো যে n ইন্টু n প্লাস 1, কেমন, n ইন্টু n প্লাস 1। আচ্ছা, এবার এখানে কত লসাগু যায় দেখো তো, 3 5 15 হচ্ছে লসাগু, 15 লসাগু। ওকে, তো লসাগুলে 5 এর সাথে 15 যদি কাটাকাটি করি তাহলে কত, 3 না, তাহলে এখানে হবে 3, আর তুমি এইটাকে এটাকে গুণ করে দাও, তাহলে n আর n গুণ করলে কত হবে, n স্কয়ার প্লাস হচ্ছে 3n প্লাস হচ্ছে 2n, আর 3 দুগুণে কত বলো তো, 3 দুগুণে হচ্ছে 6, ঠিক আছে। আর এখানে বাকি থাকে কত, এখানে বাকি থাকে হচ্ছে n প্লাস 4, n প্লাস 4, n প্লাস 4। আচ্ছা, এইবার এখানে কত আছে বলো তো, 3, 3 এর সাথে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে 3 5 15, তাহলে এখানে কত হবে, মাইনাস 20, 20 হচ্ছে n প্লাস 2, 20 n প্লাস 2। আর এখানে কত হবে, মাইনাস 2, হ্যাঁ 3 আর 15কে ভাগ করলে হবে 5, 4 5 20, ঠিক আছে। 2 আর 15 যদি গুণ করি তাহলে এখানে কত হবে, এখানে হবে 30, এখানে হবে 30। ওকে, তো এবার এখানে লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1, এটা পড়ে থাক বাইরে, এখানে 15টা লসাগু, এই 15টা লসাগুই থাক। এবার এখানে 3টাকে তুমি রাখো, হ্যাঁ। আচ্ছা, তো একটা কাজ করে একটু ইকুয়েশনটা সহজ করে ফেলি, এখানে 3n আর 2n না, তাহলে 3n আর 2n যোগ করলে কত হয় অ্যাকচুয়ালি বলো তো, 5n, তাহলে এখানে 5nই লেখো, একটু কাজ করতে সুবিধা হবে। তাহলে n স্কোয়ারের সাথে তুমি এটাকে এবার গুণ করো, তাহলে এখানে কত হয়, n স্কোয়ার আর n গুণ করলে হবে n কিউব, আর এখানে কত হবে 4n স্কোয়ার, ঠিক আছে। 5n এর সাথে n গুণ করলে কত হবে, হবে হচ্ছে 5n স্কোয়ার, 5n আর n গুণ করলে 5n স্কোয়ার, 4 5 গুণ করলে হবে 20n প্লাস 6 আর n গুণ করলে হবে 6n প্লাস 6 আর 4 গুণ করলে হবে 24, কেমন। আচ্ছা, তাহলে এবার এখানে একটু বাড়াচ্ছে এটাকে, মাইনাস 20n প্লাসে মাইনাসে হচ্ছে 40 মাইনাস হচ্ছে 30, 40 মাইনাস হচ্ছে 30। আচ্ছা, তো এবার অ্যাকচুয়ালি এখানে কত হয়, n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1। এখানে দেখো তো কত হয়, যে এখানে অ্যাকচুয়ালি ফলাফলটা গিয়ে দাঁড়াবে হচ্ছে এরকম যে, আচ্ছা আমি এখানে লিখি হচ্ছে 15টাকে এখানে রাখলাম, একটু সহজ ক্যালকুলেশন করবো, ফার্স্ট ক্যালকুলেশন করার চেষ্টা করবো, 3 ইন্টু n কিউব, তাহলে হবে 3n কিউব, 3n কিউব। এখানে একটু শর্ট করে ফেলবো, দেখো 4n স্কোয়ার আর 5n স্কোয়ার কত, 9n স্কোয়ার, তাহলে 9কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 27n স্কোয়ার। দেখো তো এখানে আর কোনো ভ্যালু আছে কিনা, আর কিন্তু কোনো ভ্যালু নাই, 27n স্কোয়ার, ঠিক আছে। এবার 20n আর 6n মানে কত হবে, 26n। হ্যাঁ, তো 26কে 3 দিয়ে গুণ করতে হবে, তো 26 ইন্টু 3, আমি একটু ক্যালকুলেটর হেল্প করছি, 26 ইন্টু 3, 26 ইন্টু 3 ভ্যালু হচ্ছে 78, তাহলে 20n 26 আর হচ্ছে 3 মানে হচ্ছে 70, কত আসতেছে 78n। ওকে, তো লিখলাম হচ্ছে 78n। ওকে, প্লাস 24 ইন্টু 3, হ্যাঁ, তারপরে এখানে হবে 72, আর এখানে হবে কত, মাইনাস 20n, আর এখানে হবে মাইনাস 70। ওকে, তো এখানে আশা করি আমরা ফলাফলটা এখন পেয়ে যাব। ফলাফলটা হবে এখানে 15, এখানে 15, 3n কিউব প্লাস হচ্ছে 27n স্কোয়ার। 78n থেকে যদি আমি 20টা n বিয়োগ করি তাহলে এক্স্যাক্টলি আমার ফলাফলটা কত হয় দেখো তো, 78 থেকে বিয়োগ করলে হবে আমাদের হচ্ছে 58n, তাহলে হবে প্লাস 58n। আর 72 থেকে যদি 70 বিয়োগ করি তাহলে ফলাফল কত হবে, +2।
তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। কেমন? তো আশা করি এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবে। আমি আবারও বলতেছি, সাকসেসিভ ডিফারেন্স করার পরে অবশ্যই তোমাকে সিরিজটাকে এমনভাবে চিন্তা করতে হবে বা এমনভাবে ফলাফলটা আসবে যখন সবগুলো পদ সেম হয়ে যাবে এবং সেই পদগুলোকে আবার সাকসেসিভ করার পরে ফলাফলটা 0 হয়ে যাবে। তখনই কেবলমাত্র তুমি ওই সূত্রটা ইউজ করতে পারবা। কেমন? সেই সূত্রটা হচ্ছে কোনটা? ওই যে সূত্রটা আমি আবার লিখে দিচ্ছি বারবার করে। সেই সূত্রটা হচ্ছে আমাদের un ইকুয়ালস টু u1 প্লাস হচ্ছে n-1 c1 প্লাস n-1 c2। হ্যাঁ, এখানে আবার ডেল u1, এই জায়গাতে ডেল u1 প্লাস n-1 c2 ডেল স্কোয়ার u1 ডট 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 ডট। তো এই ফর্মুলাটা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন সাকসেসিভ ডিফারেন্স করার পরে সবগুলা পদ সেম হয়ে যাবে। ঠিক আছে? ওকে।